সেই বিয়ে হলে পরে কেউ থাকে না ঘরে, সেই বিয়ে হলে পরে কেউ থাকে না ঘরে, নিয়ে যাবে শ্মশান ঘাটে। সখী তোরা জেনে রাখ কথাটি মনে রাখ, আশিস মুক্ত হয়ে ভুলো না রে মন, করো নাম সংকীর্তন। আমরা তো অনেক বলি বাবা আমরা তো কৃষ্ণ মন্ত্র নেইনি, আমি কৃষ্ণ নাম করবো বলে আমাদের 14 পুরুষ কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত না, আমরা শক্তি মন্ত্রে দীক্ষিত। আমাদের এগুলো দরকার নেই বাবা। যতই করো বাহাদুরি, যতই করো ছলচাতুরি, শেষের বেলায় হিসাব করে দেখো জপতে হবে তোমাকে হরি হরি। যতই ছলচাতুরি করো না, যতই নিজেকে দাহির করো না পণ্ডিত, যতই নিজেকে দাহির করো না আমি শাস্ত্রজ্ঞ, যতক্ষণ না পর্যন্ত এই নামের কাছে আপনি আসবেন না, নাম সাধনায় যাবে না। শ্মশানে যাওয়ার সময় কার নাম নেবে? 4 জনে 4 কাঁধে করে নিয়ে যাবে, তখন কার নাম করবে? বাবারে একটু হলো, এই জন্য এখন থেকে করুন। এখন থেকে করলে ওই সময় আপনার পাশে করার জন্য লোক থাকবে, আর এখন করবে না ওই যাওয়ার বেলায়ও লোক পাবে না। হরিনাম করে শ্মশানে নিয়ে যাবে, এরকম অনেক আছে দেখবেন। একটা কথা আপনি প্রশ্ন করুন, একটু চিন্তা করুন। ধরুন একটা বিয়ে, বাবা বিয়েতে নিমন্ত্রণ করে কাদের? একটা বিয়েতে নিমন্ত্রণ করে কাদের? যাদের ভালো পোশাক, টাই, ভালো শাড়ি, ভালো কাপড় চোপড়, পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ এখানে টেবিলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানে এই ফকির গিয়ে বসতে পারবে না, কারণ ফকির গেলে মান সম্মান চলে যাবে। আর ফকিরের জায়গা হয় না, এরকম অনেক জায়গায় ফকিরের কান ধরে তুলে দেয়। একজন ফকির চলে এসেছে খেতে, ওই টেবিলে ভালো মানুষের টেবিলে বসে, তো ওইখানে ভালো মানুষের টেবিলে বাবা ওই কাঙালিদের জায়গা, বলে কাঙালিদের জন্য আলাদা জায়গা। খুব লক্ষ্য করবেন, বিয়েতে নিমন্ত্রণ করছে ভালো পোশাকধারীদের, ওদেরকে নিমন্ত্রণ করে এনে খাওয়াইছ। এবার ভাবো তো তোমার মরণ কালে কাকে নিমন্ত্রণ করে তোমার সঙ্গে আসবে, কারা আসবে? যেদিন মৃত্যু হবে, যেদিন শেষ বিয়ে তোর হবে, কি বলছেন? সখী তোরা জেনে রাখ কথাটি মনে রাখ, আশিস আমার শেষ বিয়েতে। আমি সখী তোরা জেনে রাখ কথাটি মনে রাখ, আশিস আমার শেষ বিয়েতে। সেই বিয়ে হলে পরে কেউ থাকে না ঘরে, 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 নিয়ে যাবে শ্মশান ঘাটে। সখী তোরা জেনে রাখ কথাটি মনে রাখ, আশিস আমার শেষ বিয়েতে। আর সখী তোরা জেনে রাখ কথাটি মনে রাখ, আশিস আমার বলছেন, বিয়েতে। যেদিন তোমার বিয়ে হয়েছিল সেদিন ভালো আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করেছো। যেদিন শেষ বিয়ে হবে কাকে নিমন্ত্রণ করবে বলেন? যারা আত্মীয় স্বজন, যারা নামধারী, ভালো পোশাকধারী, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখবে, তাদের মুখে একবারও হরিনাম আসবে না। তারা একটা করতাল বাজাবে না, লজ্জা করবে। তারা একটা মৃদঙ্গ বাজাবে না, লজ্জা হবে, কারণ ভালো পোশাক পরেছে তো। বড় লোক, জ্ঞানী লোক, শিক্ষিত লোক ছাই সেই শিক্ষিত লোকের কপালে। যারা হরিনাম করতে পারে না, যারা গোবিন্দ বলে ডাকতে পারে না, যারা কৃষ্ণ বলে ডাকতে পারে না, যারা একটা করতাল বাজাতে পারে না, কিসের লেখাপড়া, কিসের এত প্রতিষ্ঠা? কি হবে? বলছেন ওই যেদিন তোমার যাত্রা শেষ দিন হবে, কাকে নিমন্ত্রণ করবে? যাদেরকে সারা জীবন অবহেলা করে ফেলে গেছে। বলে এরা ছোট জাত, কাঙালি, জমিদারের ছেলে। ওই কাঙালির ঘরের দরজা গিয়ে হাত পেতে বসে থাকবে, দাদা তোমাদের মৃদঙ্গটা দাও না একটু। কেন?
তোমার ঘরে এত কিছু রাখতে পেরেছো, আসবাবপত্র, এসি, ফ্রিজ সব রেখেছো, যাওয়ার যন্ত্রটি রাখুনি? ওই কাঙালি ঘরে গিয়ে হাত পেতে দাও না গো, তোমাদের ওইটা দাও। কোনটা? সখী তোরা জেনে রাখ, কথাটি মনে রাখ, আশিস আমার শেষ বিয়ে। আরে সখী তোরা জেনে রাখ, কথাটি মনে রাখ, আশিস আমার শেষ জানো? বিয়েতে। সেই দিন যখন যাবে, বিয়েতে যাত্রার সময় ঢাক ঢোল বাজে, আর এই বিয়েতে ঢাক ঢোলের কাজ নেই। ঢাক ঢোল বাজবে না গো, কি বাজবে? ওই যাকে অবহেলা করেছে সারা জীবন। দেখুন আমাদের সমাজে আছে, কীর্তন করতে লজ্জা পায়, হরিনাম করতে লজ্জা পায়, কীর্তনে বসতে লজ্জা পায়। এরকম সবার মাঝে এখানে বসে, এই সবার মাঝে বসে একটা কীর্তন শুনে লজ্জা পায়। কেন? বড় লোক যে এখানে আমার বসে, আমার একটা পার্টিশন আছে, তো মান সম্মান আছে। ভগবান বলছে ঠিক আছে বাবা, তুমি মান সম্মান চাইছো, তোমাকে এমন পার্টিশন দেব আগামীতে, এদের সঙ্গে বসার যোগ্যতাও তোমার থাকবে। তাই অহংকার ছাড়ো, সে ছেড়ে দিয়ে এখনো সময় আছে। ওই মৃদঙ্গের দিকে একটু তাকাও, যাকে অবহেলা করেছো। দয়া করে পারলে আসবাবপত্র সবই রাখবে বাবা, সঙ্গে একটা মৃদঙ্গ কিনে রাখবে আপনার ঘরে। অল্প পয়সা দিয়ে একটা মৃদঙ্গ রাখবে, পরিবারের সবাই আপনাকে ফেলে দেবে, কিন্তু মৃদঙ্গ ফেলবে না। মৃদঙ্গ অন্তিম সময় তোমার, যখন অন্তিম সময় তোমার হবে, মৃদঙ্গ ডেকে ডেকে বলবে, আরে আমার মালিক তো চলে যাচ্ছে, আমাকে একটু বাজাও। মৃদঙ্গ বাজবে, আর কেউ বাজবে না। মৃদঙ্গ বাজবে কি করে? ফুল করো তালে মৃদঙ্গ বাজিয়ে আনন্দ, ফুল করো তাল মৃদঙ্গ বাজাইয়ে আনন্দ, ফুল করো তালে মৃদঙ্গ বাজিয়ে আনন্দ, ফুল করো তাল মৃদঙ্গ বাজাইয়ে আনন্দ। হরে কৃষ্ণ হরি বলে রে। আরে সখী তোরা জেনে রাখ, কথাটি মনে রাখ, আশিস আমার শেষ বিয়েতে। সখী তোরা জেনে রাখ, কথাটি মনে রাখ, আশিস আমার শেষ বিয়েতে। ওরে সেই বিয়ে হনে পরে কেউ থাকে না ঘরে, সেই বিয়ে হলে পরে কেউ থাকে না ঘরে, সেই বিয়ে হলে পরে কেউ থাকে না ঘরে, সেই বিয়ে হলে পরে কেউ থাকে না ঘরে। যাবে শ্মশান ঘাটেতে। আজি সখী তোরা জেনে রাখ, কথাটি মনে রাখ, আশিস আমার শেষ বিয়েতে। সখী তোরা জেনে রাখ, কথাটি মনে রাখ, আশিস আমার শেষ বিয়েতে। আবার বলছেন সেই বিয়ের সাজন বিউটি ভালো লাগবে না গো, সেই বিয়ের সাজনে বিউটি ভালো লাগবে না, যাকে ঘৃণা করেছো। কোনদিন আমরা অনেক সময় দেখি বাবা, দেখলে দুঃখ লাগে। ধর এরকম অনুষ্ঠানে আসছে একজন ভক্ত, একটা তিলকের ফোঁটা দেওয়ার জন্য আগ্রহ করে আপনার কাছে এসেছে। আপনি বলেন কি চলো লাগবে না, লাগবে না। কারণ মাটি দিলে লজ্জা হবে, দেখতে সুন্দর লাগবে না নাকি? জানো এটাও মাটি দিচ্ছে, ওটাও মাটি, মাটির সাথে মাটির বন্ধুত্ব, তাহলে তুমি খাঁটি হতে পারবে। মাটির সাথে বন্ধুত্ব নাই, তাই বলছেন সেই বিয়ের সাজন মালা যে চন্দন, মুখে বলবে হরি হরি রে। আমি সে বিয়ে সাজন মালা যে চন্দন, মুখে হরে হরে বলে। সবে হরি হরি বলে দুবাহু তুলে, হরি হরি বলে তু বাহু তুলে, সবে হরি হরি বলে হরি হরি বলে দুবাহু তুলে, হরি হরি বলে তু বাহু তুলে, হরি হরি বলে দুবাহু তুলে, হরি হরি বলে তু বাহু তুলে। সবে যাবে শ্মশান ঘাটেতে। সখী তোরা জেনে রাখ, কথাটি মনে রাখ,
আশিস আমার শেষ বিয়েতে আজ সখী তোরা জেনে রাখ কথাটি মনে রাখ আশিস আমার শেষ বিয়েতে এবার